মা কুনতা বিশাই, তুমি কিছুই ছিল না। ও যুবক, তুমিও কিছু ছিল না। ও পুরুষ, তুমিও কিছু ছিল না। ও নারী, তুমিও কিছু ছিল না। ও বাজারওয়ালা, তুমিও কিছু ছিল না। ও হাটওয়ালা, তুমিও কিছু ছিল না। আওয়াজ কমাও। ও হাটওয়ালা, তুমিও কিছু ছিল না। ও দোকানওয়ালা, তুমিও কিছু ছিল না। প্রত্যেককে আল্লাহ সম্বোধন করে বলে মা কুনতা বিশাই, তুমি কিচ্ছু ছিল না। ছিলাও যদি তো মা আম্মাহিনা, নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিলাম। সলবি আবি কাওয়া ইবি উম্মিক, বাপের পিঠে ছিলাম, মার সিনায় ছিলাম। আখরাজতু, আমরা ওইখান থেকে বাহির করছি। জামাতু ফি বাতনি উম্মিক, তোমার মার পেটের ভিতরে একত্রিত করছি। গসাইতু ফিল গিশা, পর্দা দ্বারা আবদ্ধ করছি। ফি সালাসি যুলুমাত, তিন অন্ধকারের ভিতরে। সুম্মা রব্বাইতু, পরে আমি প্রসেসিং করছি কুদরত দ্বারা। মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি। সুম্মা দামা, পরে রক্ত। সুম্মা মুদগা, পরে রক্তপিণ্ড। সুম্মা ইদামা, তারপরে তোমার কঙ্কালটা। ওয়া কাসাইতু আলাইহি লাহমা, কুদরত দিয়ে আমি চামড়ার গোশতের আবরণ চড়াইছি। চড়াইলে কি হবে? কুনতা মিসকিনা, চড়াইলে কি হবে? তুমি বড় নিঃস্বয় ছিলা, অসহায় ছিলা। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত তোমার ছিল না মার পেটের থেকে যখন আসছিলে। দাঁত তোমার ছিল না যে তুমি কাটবে। ওয়ালা লাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না। ওয়ালা লাকা উদুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল ভালো মন্দ তুমি বুঝতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল ধরার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না। তারপরে আল্লাহ জিজ্ঞাসা করেন আলাইসা কাযালিক, এমন কি ছিল না? না ছিল না, ছিল। হায় হায়, আল্লাহ বলে শুধু এইখানে শেষ না। কুনতা সগীরা, তুই বড় ছোট ছিলি। কুনতা দাঈফা, তুই বড় দুর্বল ছিলি। কুনতা জাহিলা, তোর মতো অজ্ঞ কোনো সৃষ্টি ছিল না। এই জন্য কোরআনও বলে ফালা তা'লামুনা শাইআ, তুমি কিচ্ছু জানতে না। আল্লাহ বলে আমি তোমাকে সাজাইছি, ডেকোরেশন করছি, আমি তোমাকে আমি সাজাইছি। আস্তে আস্তে সাজাইছি, একদিনে সাজাই নাই। একদিনে সাজাই নাই, তোমাকে সাজাইছি আমি। জাআলতু লাকা হানানা, তোর জন্য মা বাবার দিলের ভিতরে আমি ভালোবাসা পয়দা করছি। আপন জনের ভিতরে ভালোবাসা পয়দা করছি। রব্বে কাবার কসম, রব্বে কাবার কসম, কিশোরগঞ্জের মানুষ ভালো মতে বোঝেন। মার দিলের ভিতরে যদি সন্তানের জন্য ভালোবাসার তুফান না চলতো, আটলান্টিক প্রবাহিত না হতো, তাহলে কোনো মা সন্তানকে পেটে রাখতে পারতেন না। কোরআন তো বলে ওয়াহনুন আলা ওয়াহনিন, কষ্টের স্তূপ দিতে 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 হিমালয় ছোট হয়ে যায়। মার কষ্টের স্তূপ হিমালয়ের চেয়ে বড় হয়ে যায়। হিমালয় আপনাদের কাছে, বেশি দূরে না। কোরআন বলে মা পেটে বাচ্চা নিতে পারতেন না। মা তো শুধু ভালোবাসার বশীভূত হয়ে নেন। আল্লাহ বলে জাআলতু লাকা হানানা, তোর জন্য আমি ভালোবাসার ঢেউ খেলায়া দিছি, তরঙ্গ উঠায়া দিছি, তুফান চালায়া দিছি, আটলান্টিক প্রবাহিত করে দিছি। মা কষ্ট সহ্য করতেছে আর কষ্ট পাইতেছে, তারপরও মুস্কি মুস্কি হাসতেছে। মাকে যদি বলি হাসিস কেন, এত কষ্ট, তো বলে কলিজার টুকরার চেহারা দেখতে দে না, কষ্ট ভুলতে দেরি হবে না। আর যেদিন মা বইলা ডাক দিবে, ওই দিন তো আর কোনো কথাই থাকবে না, ঠিক না? নাইলে বাবা, আমি যুবকদেরকে বলতেছি, যুবক নাইলে বাবা,
এই এলাকায় যারা অটো চালায়, অটো ডেলি 2-4 ডজন গালি খায়া বাড়িতে ফিরে, 2-4 ডজন, ঠিক না? যারা অন্যের বাড়িতে কাজ করে, শ্রম পেশার লোক, ওরা ডেলি বাড়িতে গালি খায়া ফিরে, গালি খায়া। রাগ হয়ে গেলেন? আর যুবকদের পাল্লায় পড়লে তো 2-4 সপ্তাহে 2-4 বার থাপ্পড় খায়ও অটোওয়ালা বাড়িতে ফিরে, ঠিক না? একটুতে একটু ইলি লাগায় দেয় চট, ঠিক না? সত্য তো? ওর ছেলে পেলে নাই? ওর ভিতরে আত্মমর্যাদা নাই? পরের দিন আবার অটো নিয়ে বেরোয় কেন? ও যখন সন্তানের চেহারা দেখে আর ঘরের দিকে যখন তাকায়, তো অতীতেরটা সব ভুলা যায়। সন্তানের কারণে পরের দিন আবার অটো নিয়ে বাহির হয়। ওকে যদি কেউ বলে, কালকে না দেখলাম তোকে থাপড়াইতেছে দইরা পোলাপান, যুবক থাপ্পড় দিল, আজকে আবার অটো নিছিস কি করা? তোর দেখবি চোখ দিয়া পান, দেখবেন চোখ দিয়া পানি চলে আসবে। ও বলবে সন্তান না থাকলে বাহির হতাম। হায় যুবক, তুমি তো জানো না তোমার মা তোমার জন্য কি কষ্ট করছে। তুমি তো জানো না তোমার বাপ তোমার জন্য ইজ্জতকে কতবার জবা করছে। শ্রম পেশার মানুষগুলা বিবি বাল বাচ্চার জন্য ডেলি ইজ্জত সম্মানকে কতবার জবা করে। আল্লাহ বলে আমি ভালোবাসার ঢেউ খেলায় দিছি। ভালোবাসার ঢেউয়ের কারণে সব সয়া যেতেছে। আম্বাতুলাকা এর কাইনে রকি কাইনে ফি সাদরি উম্মিক, শুধু এইখানেই শেষ না, তোর মার সিনার ভিতরে আমি 2টা পাতলা রগ জারি করছি। লাবানান খালিসা, পিওর দুধের ঝর্ণা, যার বিকল্প কিয়ামত পর্যন্ত কেউ নিয়ে আসতে পারবে না। আমাকে দুনিয়া বুঝাইতে হবে না, আমি দুনিয়া খুব বুঝি। ওয়ার্ল্ডের কোন দেশে আজ পর্যন্ত দুধ তৈরি করতে পারে না, প্যাকেটজাত দুধ তৈরি করছে, কিন্তু এটার গায়ে লেখা আছে মার দুধের কোনো বিকল্প নাই। যেমন দুনিয়ার দামি দামি সিগারেটের গায়ে লেখা আছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, অথচ এক প্যাকেটের দামই 2-3 হাজার টাকা, ঠিক না? এত দামি সিগারেট, তারপরও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বিকজ বোস্তান উত্তরবঙ্গের বিড়ি, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ঠিক না? বেনসন কেন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে, ঠিক না? ও চিনে বেনসন, ঠিক না? যুবকরা চিনে বেনসন, প্যাকেট কত এটাও জানে, ওইটা কেন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে না? সিগারেট, তামাক সব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। মার দুধের কোনো বিকল্প নাই। আল্লাহ বলে দিছে লাবানান খালিসা, তোর মার সিনার ভিতরে আমি 2টা পাতলা রগ জারি করি না, 2টা দুধের ঝর্ণা প্রবাহিত করছি। পিওর দুধ, যার কোনো বিকল্প ছিল না, বিকল্প হবেও না। হাররান ফিস শীতা, শীতের ছোঁয়া উত্তরবঙ্গে লাগতে দেরি, আল্লাহ বলে আমি ছুটা এসা গরম করতে দেরি করি। বারিদান ফিস সাইফ, গরমের ছোঁয়া লাগতে দেরি, আমি ছুটা এসা ফ্রিজিং করতে, ঠান্ডা করতে দেরি করেছি। এই ভাবে অস্তিত্ব দিছি, সাজাইছি। একদিন আসছে আইন তন্দুর, চক্ষু দেখতে শুরু করছে, লিসান তান্ত্রিক, জবান বলতে শুরু করছে, উদুন তসমা, কান শুনতে শুরু করছে, আকল তুমাইয়িজ, মগজ ভালো মন্দ বুঝতে শুরু করছে, কলব তাতাফাক্কার, দিল চিন্তা করতে শুরু করছে, ইয়া তাফতিশ, হাত ধরতে শুরু করছে, রিজিল তামশি, পাও চলতে শুরু করছে। কুনতা সগীরা ফাকাব্বারতুক, ছোট ছিলি আমি বড় করলাম। কুনতা যায়ীফা, দুর্বল ছিলি, ফাকাওয়াইতুক, আমি সুঠামত্ব দিলাম। কি যুবক? সুঠাম, ঠিক না? যৌবন কি সুঠাম না? সবচেয়ে সুঠাম কার কাছে? সুঠামত্ব কার কাছে? আরে বলো না, যুবকের কাছে সবচেয়ে সুঠামত্ব।
আল্লাহ বলে কুনতা দাঈফা ফাকাওয়াইতু, তুই দুর্বল ছিলি, সুঠামত আমি তোকে দিলাম, সুঠামত আমি তোকে দিলাম। কুনতা সাগীরা, তুই ছোট ছিলি, তোকে বড় আমি করলাম। কুনতা জাহিলা ফাআল্লামতুক, তুই অজ্ঞ ছিলি, শিক্ষা আমি দিলাম। কুনতা মিসকিনা, তুই অসহায় ছিলি, ফাআগনাইতুক, আমি তোকে স্বয়ং সম্পূর্ণ করলাম। আমি ছিলাম না, একটা দিন অচিরে আসবে, আমরা কেউ থাকবো না, কেউ থাকবো না, আমরা কসম খোদার কেউ থাকবো না। এই জন্যই প্রতিদিন দুনিয়ার থেকে 6 লক্ষ লোক উঠায় নেয়, কমসে কম, বেশি হইতে পারে। এই ঈদে বাংলাদেশের থেকে 5 থেকে 700 লোক উঠায় নিয়ে গেছেন ঈদের ছুটিতে, ঠিক না? না পেপার পত্রিকা মিডিয়া দেখেন না আপনারা? উঠায় নিয়ে যেতেছে, একদিন শূন্য করবে। কিতাবে আছে একদিন মালাকুল মউতকে আল্লাহ জিজ্ঞেস করবে, মাম বাকিয়া আলা যাহরিল আরদ, জমিনে কে বাকি? তো বলবে লা আলাল আরদি আহাদুন, জমিনে কেউ নাই, সব টোকায় টোকায় নিয়ে আসছি। আল্লাহ জিজ্ঞেস করবে আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিম মুশাইয়্যিদা, ওরা কোথায়? যেমন যুবক আজকে যৌবনের নিশায় সব ভুলে গেছে, ঠিক না? উত্তরও ভুলে গেছে, দক্ষিণও ভুলে গেছে, পূর্ব ভুলে গেছে, পশ্চিমও ভুলে গেছে। সারাদিনে একবারও ওদের মনে মৌতের কথা আসে না? আসে? একবারও এই যুবকদের মনে আসে না। আমাদের মনেই আসে না, যুবকদের মনে কই থেকে আসবে? ওরা তো সবচেয়ে বড় তরঙ্গের ভিতরে দৌড়াইতেছে। তরঙ্গ বোঝো কি? ঢেউ, যৌবনের ঢেউয়ের ভিতরে। আল্লাহ জিজ্ঞেস করবে ওরা কোথায়? আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিম মুশাইয়্যিদা, ওরা কোথায়? যারা উঁচা উঁচা প্রাচীরের ভিতরে বাস করত, যারা বড় বড় অট্টালিকার ভিতরে বাস করত, যারা নিশায় বিভোর হয়ে বাস করত, যেমন যুবক যৌবনের নিশায় বিভোর, নারী নারীত্বের নিশায় বিভোর, পুরুষ পুরুষত্বের নিশায় বিভোর, এই বাজার আলারা বাজারের নিশায় বিভোর, অফিস আলারা অফিসের নিশায় বিভোর, চাকরি আলারা চাকরির নিশায় বিভোর। কারো মৌতের কোনো খবরই নেই, মনেই করে না। আল্লাহ বলবে ওরা কোথায়? হায় হায়, যারা নিচ্ছিদ্র বেষ্টনীর ভিতরে বাস করত, যাদের চতুর্দিকে শুধু পাহারা আর পাহারা থাকত, যারা সিসি ক্যামেরার বেষ্টনীর ভিতরে বাস করত। আস্তে আস্তে দেখলাম একটা বাড়ির সামনে লেখা, পরিপূর্ণ বাড়িটা সিসি ক্যামেরার আওতাধীন। এই রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখলাম। আমি তো আলোর ভিতরে আসছি, হুজুরে তো অন্ধকারে আসছে, এই জন্য দেখে নাই আর কি। আমি যখন আসছি তখন সূর্য ডুবে নাই, তো আমি একটা বাড়ির সামনে দেখলাম লেখা, দেখলাম পুরা বাড়ি সিসি ক্যামেরার আওতাধীন। মনে হয় আজরাইল এলো দেখবো, ঠিক না? দেখা যাবে না? দেখা যাবে না? সত্য? হায় হায়, কই কি? আমি তো ভাবতেছিলাম এই বাড়িতে আর আজরাইল ঢুকবে না, ঢুকতে গেলেই তো সিসি ক্যামেরায় দেখা যাবে। আল্লাহর কথাই তো সত্য, ওয়ালাউ ফি বুরুজিম মুশাইয়্যিদা। বলবে সবাইকে নিয়ে আসছি, শুধু আকাশওয়ালারা বাকি, ইল্লাল্লাযীনা বাকিয়া আহলুস সামাওয়াতি, আকাশওয়ালার বাকি, ইল্লাল্লাযীনা মা বাকিয়া আলা যাহরিল আরদ, কেউ বাকি নাই, ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা ফিস সামা ওয়া আনতাল হাইয়্যুল্লাযী লা তামুত। আকাশওয়ালারা বাকি, আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে লাগা ঝাড়ু আকাশে। বিশ্বাস তো করতে চায় না আকাশে কেউ আসে। আসে কেউ আকাশে? মনে হয় উত্তরবঙ্গের মানুষ জানে না, ঠিক না? জানেন? হাদিসে আছে 4 আঙ্গুল জায়গা খালি নাই, ইল্লা মালাইকাতুন কাইমুন আও রাকিউন আও সাজিদুন আও জালিসুন
মিন আউয়ালি খালকি ইলা ইয়াউমিল কিয়ামা, কেউ দাঁড়ানো, কেউ রুকুতে, কেউ সেজদায়, কেউ বসা, জন্ম লগ্ন থেকে কিয়ামতের সকাল পর্যন্ত 4 আঙ্গুল জায়গা খালি নেই। আল্লাহ বলবে লাগা ঝাড়ু, জোশে আইসা বলবে 7 আকার ঝাড়ু দিবে। আল্লাহ জিজ্ঞেস করবে এইবার কে বাকি? তো বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াত, আকাশও নাই জমিনও নাই, ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশি, শুধু আপনার আরশের নিচে যারা আছে ওরা বাকি আছে। ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আর আপনি চিরঞ্জীবী। আল্লাহ আরো জোশে আসবে, বলবে লাগা ঝাড়ু আরশের নিচে। আরশের কত লম্বা হবে ঠিক না? সামিয়ানাটার সমান, ঠিক না? আরে কি বলে, সামিয়ানার চেয়ে বড়, নাইলে আপনাদের উপজেলাটা সমান হইব, নাইলে নীলফামারী জেলার সমান হবে, নাইলে বাংলাদেশের সমান হবে। কত বড় আরশ! আরশের ধারণা নেওয়া যাবে যদি কুরসি দেখি। কোরআন বলে ওয়াসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আরশের উপরে যে কুরসি আছে ওইটাই সমগ্র জগৎটাকে বেষ্টন করে রাখছে। তাইলে আরশ কত বড়! শোনায় দিব একটু, আবার আইনা নাই। আরশ 8 জনের কাঁধে আছে। সামানিয়াতু আওয়াল, 8 জনের কাঁধে আল্লাহর আরশ। বাইনা কাতিরাইহি 50 আলফা সানা, 2 জনের দূরত্ব হলো 50,000 বৎসরের রাস্তা। তো আল্লাহ বলবে আরশের নিচে ঝাড়ু দে, দিয়া দিবে ঝাড়ু। জিজ্ঞাসা করবে এইবার কে বাকি, এইবার কে বাকি? তো মালাকুল মউত বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশি ইল্লা ইসনা আশার ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা ইয়ামুত। জমিনেও কেউ নাই, আকাশেও কেউ নাই, আরশের নিচেও কেউ নাই, সব উঠায় নিয়ে আসছি, শুধু 12 জন বাকি, আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে 12 জনকে নাম বল। তো বলবে নাহনু আরবা, আমরা 4 জন, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত ও সামানিয়াতু মিন হামিলাতি আরশি, আপনার আরশ বহনকারী 8 জন, টোটাল 12 জন, আর আপনি তো চিরঞ্জীব। আল্লাহ জোশে আসবে, হুকুম দিবে ফালিয়ামুত জিবরিল, মিকাইল ওয়া ইসরাফিল, 3 জনের মৃত্যু হোক। 3 জন মারা যাবেন। এই আবার জিজ্ঞাসা করবেন জানা সত্ত্বেও আর কয়জন বাকি? বলবে 9 জন, আমি আর 8 জন আপনার আরশ বহনকারী, আপনি চিরঞ্জীব। আল্লাহ আরো জোশে আসবে, আল্লাহ হুকুম দিবে ফালিয়ামুত হামিলাত আরশি, আমার আরশ বহনকারীদের মৃত্যু হোক। কেন? লিয়ান্নি কাতাবতুল মাউত আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে, মনোযোগ, আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে, বিনা আমার আরশ বহনকারীদেরও মৃত্যু হোক, এরও মরে যাবে। আল্লাহ জিজ্ঞেস করবে এইবার? তো মালাকুল মউত বলবে আনা আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আমি বাকি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে ফাতামুত আনতা, এবার তোমার পালা, তুমি মরো। লিআন্নি কাতাবতুল মাউত আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। সায়ুলকি আলাইহি সাকারাতুল মাউত, মৃত্যুর যাতনা ওনার উপরে ঢালবেন, উনি একটা চিৎকার দিবে আর পড়বেন আর বলবেন লাউ আলিমতু সাকরাতাল মাউত মা কাবাসতু আরওয়াহাল মুমিনিন, হায় মৃত্যু সম্বন্ধে যদি কিঞ্চিত ধারণা আমার থাকতো তাইলে কোনো মুমিন মুসলমানের রূহ আনার জন্য আমি দায়িত্ব নিতাম না। এত কষ্ট, বিদায় আমরাও একদিন থাকবো না। আমি একটু পিছেরতে নিয়ে আসলাম পূজানের জন্য, আমরা ছিলাম না, আসি অচিরে কিনা চলে যাব। কিন্তু প্রশ্ন হইল আমার এই মজমার কাছে, চলে তো যাব, কিন্তু প্রস্তুতি কতটুকু? কতটুকু আমাদের প্রস্তুতি যাবে কেউ জানে না। হ্যাঁ, দুনিয়াটা এখন আঙ্গুলের মাথায়, আমি স্বীকার করি। গুগলে টাচ করলে সারা দুনিয়া চলে আসে, সবার হাতে টাচ ফোন, সবার হাতে। এক সময় ছিল দুনিয়া হাতের মুঠায়, তারপরে আসছে দুনিয়া আঙ্গুলের মাথায়।
এখন দুনিয়া কোথায়? আঙ্গুলের টাচ করে কি দিয়া? আঙ্গুলের মাথা দিয়া। কিন্তু কেউ জানে না কখন কে যাবে। এই জন্যই আল্লাহ সতর্ক করছিলেন আমাদেরকে। আমি নিয়ে যেতেছি একটু পিছের থেকে আপনাদেরকে। আবার জীবনে আসা হয় না, না হয় আসলাম একটু শুনাইয়ে যাই, দেখি আপনাদের দিলে রেখাপাত করে কিনা। এই জন্য একটু পিছের থেকে নিয়ে যেতেছি, নাইলে আমি শর্ট করে দিতে পারি, কিন্তু একটু শর্ট করতেছি না, পিছের থেকে নিয়ে যেতেছি। যদিও আমার শরীর অনুমতি দিতেছে না, যদিও ডাক্তার শুনলে আজকের অবস্থা শুনলে ডাক্তার অনুমতি দিবে না, কারণ আজকে প্লেনে অনেক বাম্পিং ছিল, ওয়েদার খারাপ ছিল। দ্বিতীয়, এই পর্যন্ত আস্তে আস্তে ড্রাইভার তার ইচ্ছা মতো চালাইছে। আমার গাড়ি তো আমার ইচ্ছা মতো চলে, স্পিরিট যতটুকু আমি বলবো অতটুক থাকবে, কেননা আমার শরীরের ভিতরে কিছু শুনছেনই আপনারা আগে, যার কারণে আমার অনেক কি বলে বুঝা শুইনা চলতে হয়। কিন্তু ওয়াদা দিয়ে ফেলছি, এই জন্য চলে আসছি। আমি দেখতেছিলাম ঢাকার থেকে ওয়েদার খারাপ, কিন্তু বাম্পিংয়ে আমার শরীরের অবস্থা খারাপ হয়ে গেছে এখানে আসার পরে। আমি বুঝতেছি আমার ভিতরে কি হইতেছে, কিন্তু ডাক্তারকে যদি এখন ফোন করি তো বলবে ঘুমান, ট্যাবলেট আছে, বলবে এটা খান আর ঘুমায় যান। কিন্তু চলে আসছি, উঠান বেকা বইলা লাভ হবে না। মনে হয় কি বুঝছেন? উঠান বেকা, নাচতে যখন নামছি তো উঠান বেকা বইলা মরতে তো হবেই, ঠিক না? হ্যাঁ, এই অবস্থায় যদি মৌত হয়ে যায় তো এতগুলা লোক সাক্ষী হবে কালকে, ঠিক না? হ্যাঁ, যে বয়ানের স্টেজ থেকে দুনিয়ার থেকে চলে গেছে বয়ানের স্টেজে, আর আমি তো ফিরেই আসছি আপনাদের দোয়ার কারণে। সারা বাংলাদেশ না, দুনিয়ায় যেখানে যেখানে বাঙালি আছে, দুনিয়া যতটুকু আমাকে চিনে, সবার দোয়ার বরকতে আমি আবার ফিরে আসছি। আল্লাহর মেহেরবানি। তো যেটা বুঝাইতেছিলাম আমি আপনাদেরকে, দুনিয়া আঙ্গুলের মাথায় হইলে কি হবে কেউ জানে না, কে কখন যাবে, কেউ জানে না কে কখন যাবে, জানে না। যুবকও জানে না কখন যাবে, পুরুষও জানে না কখন যাবে, নারীও জানে না কখন যাবে, বৃদ্ধ শিক্ষিত জানে না কখন যাবে, অশিক্ষিত জানে না কখন যাবে, কে কখন যাবে জানি না। কিন্তু আমার প্রশ্ন হলো প্রস্তুতি কতটুকু? প্রস্তুতি ছাড়া তো দুটা জিনিস হবে না। না প্রস্তুতি ছাড়া যুবকের দাম হবে, না পুরুষের দাম হবে। দুনিয়ায় না আল্লাহর কাছে। দুনিয়ার মানুষের দাম কতক্ষণ? দুনিয়ায় দাম কতক্ষণ বললে রাগ হয়ে যাবেন? বলবো, অতীতে দেখতাম তেল মারতে 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 বাংলাদেশের তেলের দাম বাড়ায়া দিছিল, ঠিক না? সত্য তো। আবার মিডিয়া লিখতে শুরু করছে তেল ছাড়া কেমনে পাকানো যায়। ওই মিডিয়াওয়ালাদের কি এখন দেখতেছি স্বৈরাচার বলতে 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 গলা শুকায় ফেলতেছে। আবার গলা শুকায় যায় দেখা খবরের মাঝে মাঝে পানিও খাইতেছে, ঠিক না? দুনিয়ার দাম কতক্ষণ? দুনিয়ার দাম আমার বিষয় না, আমার দাম হলো আল্লাহর কাছে। আল্লাহর কাছে যুবকের দাম কতটুকু আমার বিষয়। নারীর, আল্লাহর কাছে নারীর দাম কতটুকু আমার বিষয় হলো। আল্লাহর কাছে পুরুষের দাম কতটুকু আমার বিষয় হলো। আল্লাহর কাছে ব্যবসায়ীর দাম কতটুকু, হাটওয়ালার দাম কতটুকু, বাজারওয়ালার দাম কতটুকু, আল্লাহর কাছে। বিধায় আমার প্রশ্ন হলো আপনাদের কাছে, ছিলাম না, আছি, অচিরেই থাকবো না, যেই কোনো মুহূর্তে চলে যেতে পারি। এই জন্যই আজকে সূর্য উত্তরবঙ্গে বলতে বলতে ডুবছে। উত্তরবঙ্গে আজকে সূর্য বলতে বলতে ডুবছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা,
হতে পারে উত্তরবঙ্গের মানুষ, নীলফামারীর মানুষ, রংপুরের মানুষ। হতে পারে তোমরা কাল সকালে আমাকে কেউ উঠতে দেখবে না। আর এরকম শত জায়গা আমার এই দুই চোখে দেখা আছে। এক রাত্রের ভিতরে মাটিতে মিশায় দিছে। আমি ওই জায়গা চিনি যে জায়গায় ঈসা আলাইহিস সালাম দাঁড়ায় জিজ্ঞাসা করছিলেন, কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমীরা, আল্লাহ তোমাদেরকে সমূলে কিভাবে ধ্বংস করলেন। তো মাটির ভিতর থেকে আওয়াজ আসছে, বিতনা বিল আফিয়া, আমরা ফুর্তি করতে 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 নিশ্চিন্তে ঘুমায় গেছিলাম। আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখতেছি হাবিয়া দোজখের ভিতরে। আজকে সূর্য বলতে বলতে ডুবছে, কালকে যদি সূর্য উঠতে দেখি তো সূর্য বলতে বলতে উঠবে, আনা ইয়াউমুন জাদীদ ফাকতানিম, আমি নতুন দিন, সুবর্ণ সুযোগ মনে কর। ওই নিচের মাটিটা এখনো বলতেছে, যুবক নাই তো আমার কাছে আধ্যাত্মিক শক্তি, যদি থাকতো তাহলে আমি মাউটটা মাটিতে লাগায় সবাইকে শোনায় দিতাম। মাটি নিজে বলতেছে, তামসি আলা কাহরি, তুমি আমার পেটে চলমান, মাসিরু কাফি বাতনি, তুমি অচিরি তুমি আমার পেটে আসো। 24 ঘন্টা বলতেছে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আমাদের মহল্লার কুকুরগুলো আমাদেরকে দেখলে চিৎকার দেয়। বাইজিদ বুস্তামি লেখছে, চিৎকার দেয় না, কুকুর আমাদেরকে সতর্ক করে, ইবনা আদম আনকিস নাফসাকা মিন গাযাবিল জাব্বার, ও মানুষ তুই তোকে আল্লাহর গজব থেকে, আযাব থেকে বাঁচা। ফাইন্নাকা লা তুতিক, আল্লাহর আযাব সবার মতো ক্ষমতা তোর কাছে নাই। কুকুর পর্যন্ত আমাদেরকে সতর্ক করে। তো কখন চলে যাব জানি না, কিন্তু প্রশ্ন হলো প্রস্তুতি। প্রস্তুতি ছাড়া তো আল্লাহর কাছে ইজ্জত পাওয়া যাবে না, সম্মান পাওয়া যাবে না, প্রস্তুতি ছাড়া পাওয়া যাবে না। এই জন্যই তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি আমি 6 বার দেখছি, 6 বার। কিশোরগঞ্জের মানুষ 6 বার দেখছি আমি, ইথিওপিয়া 6 বার গেছি, 6 বারই আমার চোখে পানি ছিল। কেন পানি আসছে এটাও আমি জানি না। যাকেই দেখছি কাঁদে, জিজ্ঞাসা করছি কাঁদস কেন, কেন কাঁদি এটাও বলতে পারি না, কিন্তু পানি আসতেছে। বেলাল প্রস্তুতির কারণে আল্লাহর কাছে দামি, অথচ বাড়ি ইথিওপিয়া, যেই দেশের মানুষগুলো এখনো দেখলে পছন্দ হয় না। 1400 বছর আগের বেলাল কেমন ছিল, আজকেও তো মানুষগুলো পছন্দ হয় না। তোমাদের কাছে ইন্টারনেট আছে, ইন্টারনেটে সার্চ দিয়ে দেখো ইথিওপিয়ার মানুষগুলো পছন্দ হয় কিনা। না রং না ঢং, রঙও নাই ঢংও নাই, কালা কালো হয়তো যদি ডিজাইনটা সুন্দর হতো, না কোনো ডিজাইনও নাই। বিশ্বাস হয় না, সপ্তাহে 2 বার ইথিওপিয়া এয়ারলাইন্স ঢাকাতে আসে, যাইয়া একবার দেখা আইসেন ওদের এয়ার হোস্টেসকে কেমন দেখা যায়। আমি তো 6 বার গেছি ওই দেশে, কিন্তু বেলালের বাড়ি দেখলে চোখে পানি আসে। বেলাল আল্লাহর কাছে দামি, কতটুকু দামি, হায় হায় জমিনে চললে জান্নাতে পদধ্বনি হয়। মেরাজের রাত্রে আয়েশা বলছিল, মা বালুকা ইয়া বিলাল, বেলাল চুপে চুপে কি করো। বলছে কেন, বলছে তোমার পদধ্বনি আমার আগে আগে শুনে আসলাম। কোথায়, জান্নাতে। আমার থেকে লুকায় লুকায় কি করো, কে জিজ্ঞাসা করছে? আরে বলেন না কে? মুহাম্মাদুর, পুরাটা বলেন আমার সাথে, মুহাম্মাদুর। পুরাটা যখন বলবো তো 120 নেকি পাবো। মুহাম্মাদুর 12 অক্ষর, 120 নেকি। আমরা তো রসুলও চিনি না। আমার যুবকরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিনে না। যদি চিনতো তাহলে ওদের চুলের স্টাইল এরকম হতো। কসম খোদা, কসম রব্বে কাবার কসম,
ওরা মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনলে ওদের চুলের স্টাইল এরকম হতো না। ওরা এই বাজারে 500 টাকা দিয়ে চুল কাটাইতো না। ওদের সব ডিজাইন তো নেটের থেকে নেওয়া, ইন্টারনেটের থেকে স্ক্রিনশট নেয়, তারপরে যে সেলুনে দেখায় এই ডিজাইন কেটা দিবি। সেলুনওয়ালা বলে 500 টাকা কয়, কাকার কোনো প্রশ্ন না, ডিজাইন হইতে হবে। কিন্তু যদি আমি প্রশ্ন করি ওদেরকে যে তোদের চুলের ডিজাইন দেখে আজ পর্যন্ত এই এলাকার কোনো মেয়ে বলছে আই ডট ডট ইউ? বলছে? হ্যাঁ। আর ওদি মেয়েরা চুল লয়ে টিটকারি করে, ব্যঙ্গ করে, ব্যঙ্গ, কিরে বাটি কাটিং কই পাইলি, বদনা কাটিং কই পাইলি, কাউয়া কাটিং কই পাইলি। 10টা তো আমিই জানি। মেয়েরা এদেরকে ট্রোল করে, ট্রোল, ঠিক না? হ্যাঁ, ভুল বলতেছি? ওরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিল না। চিনলে তো চুল দেখা জান্নাতে চলে যেত। চুল দেখা, কি দেখা? কি? হাউজে কাউসারে যে বলতো পানি দেন, যদি বলতো এত জোরে বলস কেন, কিছু করতে পারি আর না পারি, চুলটা তো সারা জীবন আপনার স্টাইলে কাটছি, পানি দেন। হুজুররা মানতে চান। আমি যদি হাদিস দেই, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতু শাহীদ। যেইখানে মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা বিতাড়িত, ওনাকে কেউ চিনে না, এই যুবক যদি ওনার চুলের স্টাইলই শুধু ধরে রাখতো, তাহলে আমার বিশ্বাস হাউজে কাউসারে যে দাঁড়ায় বলতো আগে পানি দেন, পিপাসায় পড়তেছি। যদি বলতো এত জোরে কেন, সারা জীবনই তো আপনার স্টাইলে চুল কাটলাম, পানি তো চাইছি, আর তো কিছু চাই নাই। আর এটাও সত্য যুবক, হাউসে কাউসার যার পেটে গেছে ওই পেট জাহান্নামে যাবে না। ওই পেটকে জাহান্নাম ধরারই ক্ষমতা রাখে না। হায় হায়, জাহান্নাম তো তার উপর দিয়া ওই পেটকে এত দ্রুত গতিতে পার করায় দিবে, জাহান্নাম নিচে বলবে তাবুর কাইলা তাশউর, তুই এত দ্রুত গতিতে পার হবি যে খবরই না হয় কখন পার হয়ে গেল। আগে বলবি না যমুনা ব্রিজ আসতেছে, আমি তো ঘুমাইতে ঘুমাইতে পার হয়ে গেলাম, আগে বলবি না, ঠিক না? এরকম পার হয়ে যাবে। ওরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না, আমার জাতিই চিনে না, মা বোনরাও চিনে না মুহাম্মদুর রাসূলুল্লাহ, পুরুষরাও চিনে না মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো যেটা বলতেছিলাম, বেলাল জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হতো, ঠিক না? এইখানে শেষ না। আল্লাহর রসুল নিজের জিয়ারতে কাউকে ডাইকা নিয়ে যান নাই। বেলাল 3 মাস দূরে ছিল মদিনার থেকে। 4th মাসে আল্লাহর রসুল স্বপ্নে আইসা বলছে, মা বালুকা ইয়া বেলাল আল্লাহ তাজুরুনা। বেলাল কি হলো? 3 মাস তো অপেক্ষা করলাম, পার্থ হয়ে গেল, মদিনায় আসো না কেন? 4th মাসে তোমার কাছে চলে আসলাম, কেন আসো না মদিনায়? বেলাল ঘুমের থেকে উঠছে, 2 সপ্তাহ রাস্তা 1 সপ্তাহে অতিক্রম করছে। মদিনায় এসে সালাম দিয়া বলছে চলে আসছে।